বেলাগুন্না। হ্যাঁ, বাগন্না হরফ কি কি আপু? ইদগমের বাগুন্না হলো গিয়া ইয়ামিম ও নুন। হ্যাঁ, আর আর বেলাগুন্না বেলাগুন্না? হলো গিয়া র আল্লাম। হ্যাঁ, আচ্ছা, এখন বলেন ঈদগামে বাগুন্না কাকে বলে এবং বেলাগুন্না কাকে বলে? ইদগমের বাগুন্না আর বেলাগুন্না কাকে বলে? হ্যাঁ। হলো গিয়া কি জানো, আহ আচ্ছা, যদি কঠিন হয়ে যায় আমরা এক নজরে একটু দেখি। আচ্ছা, আমরা আচ্ছা জানি। একটু আমি দেখি। বলি। হ্যাঁ, বলেন আপু। নুন নুন সাকিন নুন সাকিন তানবিনের পরে ঈদগামের আহ, যে বাগুন্নার চারটা হরফ আসিলে উহা গুণনা করিয়া পরের শব্দে গুণনা করিয়া মিলাইয়া পড়িতে হবে, গুণনা করিয়া পড়িতে হবে। আর ঈদগামে বেলা গুণনা হলো ঈদগামে নুন সাকিন ও তানবিনের বামে ঈদগামে বেলা গুণনা দুইটি হরফ রলাম দুইটি হরফ আসলে গুণনা ছাড়া মিলে গুণনা ছাড়া পড়িতে হবে। কার্ড নাইতে টাইমে যাওয়া লাগবে না তোমার? যাও, দ্রুত যাও। আচ্ছা আপুরা, তাহলে হচ্ছে ঈদগামে বাগুন্না হুম। বেলাগুন্না আমরা তো মোটামুটি পারি, তবে উদাহরণ দেখি দুই একটা। জাস্ট প্র্যাকটিসের রেকর্ডটা যেহেতু থাকবে, এজন্য দু একটা উদাহরণ একটু দেখি। দেখেন, ঈদগামে বাগুন্নার উদাহরণ শুরুতে কি আছে? নুন সাকিনের পরে ইয়া আসছে, নুন সাকিনের পরে ইয়া। মাই ইয়াকুলু, এটা কিন্তু ওর মান বলতে পারবো না আমরা। আর আমরা তো এমনি জানি যে তাসদিদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয় আর আগের হরকতের সাথে ধরে পড়তে হয়, তাই না? তো সেই হিসাবে তো অবশ্যই মান না বলে মাই জি। বলতে হবে, বেসিকে যদি চান। আর গুণনা করার কারণ হচ্ছে এটা নুন সাকিন ও তানবিনের ঈদগামে বা গুণনা আসছে। কেন আসছে? কারণ আমরা শিখছি যে নুন সাকিনের পরে ইয়া ওয়াও, আমি ভুলে যাচ্ছি কেন, ঈদগামে বা গুণনার হরফ কি কি আফরা? ইয়া মিম অ নুন। হ্যাঁ, ইয়া মিম অ ইয়ামিম ও নুন। নুন। হঠাৎ করে একটু বেসরন হয়ে গেছিল, যাই হোক। ইয়া, ওরকম ইয়া হয়। মিম অ নুন, এই চারটা হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ। তো এগুলো যদি বাগুন্না। আসে তাহলে আমরা কি করব? উক্ত নুন সাকিন কে আমরা গুন্নার সাথে মিলায়া পড়বো। গুন্নার সাথে কি হুম, করব? গুন্নার সাথে মিলায়া পড়বো, মিলাই ঠিক বলবো। আছে? মিলাই পড়বো। যেমন দেখেন, নুন সাকিনের পরে ওয়াও আসছে, তাহলে এটাও কি ঈদগামে বাগুন্না। নুন সাকিনের পরে নুন আসছে, তাহলে ঈদগামে বাগুন্না। সবটা হচ্ছে গুন্নার সাথে মিলিয়ে পড়বো, মিন নুতফাতিন। আচ্ছা, এটা গেল বাগুন্না। আচ্ছা, আর এখন বেলা একটা গুনা জিনিস আপনাদের মনে রাখতে হবে, বিশেষ দ্রষ্টব্য। এখানে দেখেন কি লেখা আছে, একই শব্দে নুন সাকিনের বামে বা গুন্নার হরফ আসলে আসলে গুন্না হবে না, এটাকে ইসারি মুতলাক বলে। যেমন দেখেন, সিন ওয়ানুন, ইন ওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়া। আচ্ছা, এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন প্রথমে হচ্ছে নুন সাকিন আসছে আপুরা, তাই না? নুন সাকিনের পরে জি। কি আসছে? ওয়াও আসছে। আমরা যে সংজ্ঞা শিখছি, সেই অনুযায়ী হচ্ছে নুন সাকিনের পরে যদি ঈদগামে বাগন্নার হরফ আসে তাহলে আমাদের গুণনা করে মিলাইয়া পড়তে হয়, তাই না? তো মিলাইয়া পড়ার অর্থ কি? একটা তাসদিদ আসে আপু, তাই না? তাসদিদ মানে মিলাইয়া পড়া। আর ঈদগাম কথার অর্থ হচ্ছে তাসদিদ, কারণ মিলিয়া পড়তে জি গেলে আপু। অবশ্যই তাসদিদ লাগে। তো এই যে হুম। হরফ কয়টা দেখতেছেন, এর ভিতরে কিন্তু কোনো তাসদিদে আসে নাই, কোনোটাই তাসদিদ আসে নাই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন পরীক্ষা দিতাম ছোটবেলায় একটা টেবিল মিলাতে বলতো আমাদের, যে ডান পাশের শব্দের সঙ্গে বাম পাশের শব্দের মিল করো। তখন আমরা কি করতাম? ওই যে ডান সাইড থেকে একটা করে শব্দ নিয়ে, বাম সাইড থেকে একটা করে শব্দ নিয়ে, অর্থবহ শব্দ হলে আমরা দুইটাকে একসঙ্গে জোড়া দিতাম, মেলাতাম, তাই না? ঠিক একই জি। ভাবে ঈদগামের ক্ষেত্রে ওরকম। দেখেন, মিন একটা শব্দ, নূর আর একটা শব্দ, এখানে দুইটা শব্দকে আমরা এই তাসদিদ দিয়ে জোড়া দিয়ে মিল করছি। মিন একটা শব্দ, নুতফাতিন একটা শব্দ। এখানে কিন্তু দুইটা শব্দ আসছে আপু, এটা আবার ভুল জি করবেন আপু। না। আপনারা খেয়াল করেন, এটা কিন্তু স্পেস আছে মাঝখানে একটা। মিন একটা শব্দ, আর নুতফাতিন এটা হচ্ছে আর একটা শব্দ। তেমনি ভাবে প্রত্যেকটা উদাহরণ আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন দুইটা করে শব্দ আসছে এখানে, দেখেন, দুইটা করে শব্দ। কিন্তু এখানে দেখেন, সিন ওয়ানুন, এটাকে কি আপনারা দুইটা শব্দ বলতে পারবেন? এটা নিঃসন্দেহে কি একই শব্দ। সিন ওয়ানুন একটা একই শব্দ। শব্দ। তাহলে আমরা মনে রাখবো যে একই শব্দের মধ্যে যদি নুন সাকিনের পরে ঈদগামে বা গুণনার হরফ আসে তাহলে আমরা গুণনা করতে পারবো না। কিন্তু যদি মনে করেন নুন সাকিনের পরের শব্দের শুরুতে যদি ঈদগামে বা গুণনার হরফ আসে, তাহলে আমরা মিলিয়ে গুণনা করে পড়বো। বিষয়টা ক্লিয়ার? একই শব্দে আসলে গুণনা হবে না, কিন্তু পরের শব্দে আসলে গুণনা হবে। গুনা। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন।
আচ্ছা, এখন আমরা ঈদগামে বেলাগুন্নার উদাহরণ দেখি দু একটা। ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টি? দুইটি। কি দুইটি, কি? র র এবং লাম। তাহলে লাম। নিঃসন্দেহে র আলাম, যেহেতু ইদগামে বেলাগুন্নার হরফ, তাহলে আমরা বুঝতে পারছি যে নুন সাকিন ও তানবিনের পরে র এবং লাম এই দুইটা হরফ যদি আসে, তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে ঈদগাম ছাড়া, এই কথাটা মনে রাখবেন, ঈদগাম ছাড়া শুধুমাত্র মিলাইয়া পড়বো। যেহেতু ঈদগাম হুম, শব্দের অর্থ শুরুতে আমরা শিখছি যে গুন্না মিলাইয়া ছাড়া পড়া। আপু। হ্যাঁ, গুন্না ছাড়া। ঈদগাম শব্দের হুম, অর্থ মিলাইয়া পড়তে হবে আমাদের, তাহলে জাস্ট এখানে গুন্না ছাড়া মিলাইয়া পড়বো। যেরকম দেখেন নুন সাকিনের পরে র আসছে, তাহলে এটা ঈদগামে বেলাগুন না। এখানে কি বলবো? মির রহমাতিন, আর রাহু মির রব্বি। আর স্পষ্ট পড়লে দ্রুত পড়তে হয়, সেখানে থামলেই কিন্তু গুন্নার মতো শোনা যায়। আচ্ছা, এই গেল আমাদের ঈদগাম। এখন বলেন, জান্নাত আপু বলেন, ইজহারের হরফ কয়টি? ইজার হরফ 6টি। হ্যাঁ, কি কি? হামজা হা, আইন হা, গইন খ। আচ্ছা, ইজহার কাকে বলে আপু? ইজহার এই সংজ্ঞাটা ভুলে গেছি। আচ্ছা, ইজাহার সূরা আপু স্পষ্ট বলেন। করিয়া ও, ইজাহার অর্থে ইজহার হলো কি স্পষ্ট করে পড়া, পড়তে নুন হইবে। সাকিন বা তানবিনের বামে ইজাহারে সহারফে যে কোনো হরফ আসলে গুন্না ছাড়া মিলাই পড়িতে হবে। হ্যাঁ, গুন্না ছাড়া মিলায় না আপু, মিলানোর কথাটা আসবে শুধুমাত্র ঈদগামের ক্ষেত্রে, কারণ আমরা জানি তাসদিদ হলে মিলানো গুন্না যায়। ছাড়া পড়িতে হবে। স্পষ্ট গুন্না করে ছাড়া পড়তে পড়িতে হবে, হবে। এখানে মিলানোর কোনো বিষয় নেই, যেহেতু এখানে তাসদিদ আচ্ছা। আসে না। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আর আমি আপু। একটু বেশি বেশি প্রশ্নটা জান্নাত আপুকে বেশি করছি, সূরা আপু আবার কষ্ট পেয়েন না, হ্যাঁ। না যেহেতু না আপনার আপু। আপনার প্র্যাকটিসটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এই জন্য আমি চেষ্টা করছি জান্নাত আপুকে একটু বেশি প্রশ্ন করার। তো ওকে একটু আপু, কষ্ট নিয়েন ওকে। না। আচ্ছা, এখন তাহলে আমরা জানলাম ইজহার শব্দের অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ হচ্ছে 6টি: হামজা, হা, আইন, হা, গইন, হা। তাহলে আমরা ইজহার কাকে বলে সেটা তো বুঝতে পারছি, যে নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের এই 6টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে আমাদের গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, তাই না? হুম, যেমন আমরা একটা উদাহরণে জি দেখি, আপু। মান আমানা আযাবান আলিমান। এই যে মান আমানা, এখানে যদি আমরা বলি মান, দীর্ঘ করি বা দেরি করি, থেমে যায়, তাহলে কিন্তু একটা গুন্না শোনা যাবে, গুন্না হয়ে যাবে। এটা অনেক সময় জি অনিচ্ছাকৃত আপু। হয়ে যায়, তেলাওয়াতের সময়, কিন্তু এটা বর্জন করার চেষ্টা করতে হবে। কারণ জি আমরা আপু। সাকিনের পরে হামজা, এই যে হামজা ইজহারের হরফ। একটা অন্য উদাহরণ দেখি, এই যে মিন হিকমাতিন, নুন সাকিনের পরে হা, হা কিসের হরফ? এই যে ইজহারের হরফ, অর্থাৎ মিন দীর্ঘ করে গুণনা করা যাবে না, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, মিম নুন যে মিন, মিন হিকমাতিন। আচ্ছা, এই গেল আমাদের ইজহার। এবার আসেন ইকফা। জান্নাত আপু বলেন, ইকফার হরফ কয়টি? 15টি। হ্যাঁ, কি কি আপু? আ, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, ত, জ, ফা, দোয়াত, দোয়াত। কফ, ও, ত, জ, আচ্ছা আপু, শুরু ফা, থেকে আরেকবার আসেন, সমস্যা নাই। সদ, তা, সা, জিম, তারপরে দাল, জাল, ঝা, হুম। সিন, শিন, সোয়াদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। আচ্ছা, মাশাআল্লাহ। এখন বলেন, নুন সাকিন ও তানবিনের ইকফা কাকে বলে? আপু সংজ্ঞা ভুলে গেছে। ওই আচ্ছা, যে আপনার ইক্ষর হরফ আসলে মানে সূরা আপু সংজ্ঞাটা একটু বলবেন। নাকের ভিতরে, নাকের ভিতরে গুণনা করে পড়িতে হবে। সূরা নুন আপু। সাকিন ও তানবিন, নুন হুম। সাকিন ও তানবিনের বামে তানভীরের ইকফার বামে পুনার হরফে যে ইক্ষর কোনো হবে। একটা, পুনার হরফে যে কোনো একটা হরফ আসিলে গুণনা করিয়া পড়িতে হবে। আচ্ছা, ঠিক আছে। নাকের ভিতরে লুকায়া গুণনা করতে হবে, কারণ ইকফা লাকের শব্দের ভিতরে অর্থ ঢুকাই হ্যাঁ। গোপন করা, আর কোনো কিছু গোপন করাকে তা গুণনা বলা হয়। হ্যাঁ। আং তা। হ্যাঁ, জি আপু। বাংলা হরফ, এটাই। বাংলা হরফ, বাংলা বর্ণ, বাংলা তো আর হরফ বলা যায় না, আরবিতে আসলে হরফ হয়, কিন্তু বাংলার সঙ্গে অক্ষর কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে বাংলা অক্ষরের অনিশ্চারের মতো হবে ইকফা গুন্নাটা, ঠিক আছে? তাহলে আমরা ইকফার হরফ 15টি জি আপু। জানলাম, কি কি? তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দ, ত, সিন জ, সিন ফা, কফ, সদ্দ কাফ। তজ আইন, তজ ফা কফ কাফ। না, আইন গয়না আবার ইজহারে চলে যাবে, ওটা আসবে না, হ্যাঁ। না না কোনো, আপু, আইন ভুলে বসে পড়ছি, আইন হবে হ্যাঁ, না। ভুলে এসে পড়ছে। আচ্ছা, ইকফার এই 15টি হরফ, হ্যাঁ।
তো নুন সাকিন ও তানবিনের বামে, বামে মানেই সবসময় পরে, এই কথাটা মনে রাখবেন। কারণ আর আমরা যেরকম বাংলা হরফ বাম দিক থেকে লেখা শুরু করি, আমাদের বাম সাইড থেকে, আবার ইংরেজি যখন আমরা লিখি তখনও বাম সাইড থেকে লিখি, কিন্তু একমাত্র আরবি বর্ণমালা যখন আমরা লিখতে শুরু করি তখন আমরা ডান দিক থেকে লিখি। আরবি পড়িও ডান দিক থেকে, আরবি লিখিও ডান দিক থেকে, অথচ আমরা ইংরেজি পড়ি বাম দিক থেকে, আবার লিখিও বাম দিক থেকে, তাই না বিষয়টা? আচ্ছা দেখেন, তাহলে প্রত্যেকটা বামে চলে যাচ্ছে, বামে মনে হচ্ছে আমাদের বাম হাত যেদিকে থাকি। আচ্ছা, এখানে নুন সাকিন আসছে দেখেন, নুন সাকিনের পরে তা কিসের হরফ? তা হচ্ছে ইকফার হরফ। তাহলে এটাকে আমাদের নাকের ভিতরে লুকায় গণনা করতে হবে। কিভাবে? ফামান তাবা, ফামান তাবা ইয়াউমাইযিন তুহাদ্দিসু মান সাকুলাত। এই যে প্রত্যেকটা আমরা ইকফা গুণনা করছি, কেন করছি? কারণ আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আপুরা, প্রত্যেকটা নুন সাকিন ও তানবিনের পরে আমরা ইকফার হরফ পাইছি। আর ইকফার হরফ যদি পাই তাহলে আমরা সেখানে কি করব? নাকের ভিতরে লুকায়া অনেশ্বরের মতো উচ্চারণ করে গোপন করে গুণনা করে পড়বো, ঠিক আছে? একসঙ্গে বলে দিলাম। নুন সাকিনের পরে দেখেন তা আসছে, তা কিসের হরফ? ইকফার হরফ, সুতরাং এটা ইকফা গুণনা করবো নাকের ভিতরে লুকায়া। আবার যদি দেখি কওলাং সাকিলান, এই যে কওলাং, তানবিনের পরে সা কিসের হরফ? ইকফার হরফ, তাহলে আমরা কি করব? নাকের ভিতরে লুকায়া গুণনা করে পড়বো অনেশ্বরের মতো করা। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের ইকফা গুণনা। এখন বলেন, মিম তাহলে নুন সাকিন। সাকিন ও তানবিনের যে চারটা প্রকার আমরা শিখছি, ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা, এই চারটা প্রকার কিন্তু আমাদের প্র্যাকটিস শেষ। তাহলে এখন আমরা মিম জি আপু। সাকিনটা শিখি, কেমন? মিম সাকিন। জি জি আপু। আচ্ছা, মিম সাকিন জজমালা কত মিমকে প্রকার মিম কেউ সাকিন বলতে বলে। পারবেন? জান্নাত আপু? জজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন 3 প্রকার। হ্যাঁ, মিম সাকিন কি কি 3 প্রকার? ইকফা, ইদগাম, ইজহার। ইকফা, ইদগাম, ইজহার। আচ্ছা, জান্নাত হুম। আপু, সুরাই আপু কি ঠিক বলছে? মিম সাকিন যে আপু মিম যে সেকেন্ড। 3টা প্রকার আপু বললো, এটা কি আপু ঠিক আছে বলে মনে হয়? হ্যাঁ আপু ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ, এই তো উস্তাদ হতে পারবেন তাহলে, দেখছেন? ঠিক ভুল বিবেচনা করাটাও বড় একটা পারার বিষয়। আপনার ভুল হচ্ছে কিনা, পাশের জনের ভুল হচ্ছে কিনা, এটা ধরতে পারাও একটা যোগ্যতা। আচ্ছা, জাজমালা মিমকে মিম সাকিন বলে আমরা শিখলাম। এখানে প্রকারটা ভালো করে দেওয়া নাই মনে হচ্ছে, দাঁড়ান দেখি। এই তো আমরা পেয়েছি। মিম সাকিনের বামে যদি বা হরফ আসে আমি তাহলে আমাদের ওই মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, একে বলতে হবে। ইকফা, মিম সাকিনের ইকফা। তো এর আরেকটা নাম আর কি বলা হয়? ইকফাই সাফাইও অনেকে বলে। তো আমরা শিখছিলাম কি, হুম। এটা হচ্ছে মিম সাকিনের ইকফা, এর হ্যাঁ আরেকটা নাম আছে কি? ঠিক আছে। ইকফাই সাফাইউই। যা সফল। বলবেন সেটাই হবে, সমস্যা নাই। আচ্ছা দেখেন, ওয়ামা হুম বিমুমিনিন, ইকফা মানে কি আপুরা? ইকফা মানে হচ্ছে নাকের ভিতরে লুকায়া নাকের কি ভিতরে করতে হয়? লুকিয়ে হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি যখন নাকের ভিতরে লুকাবেন তখন কিন্তু আর হুম বলে যদি গুণনা করেন তাহলে কিন্তু ভুল হবে। নাকের ভিতরে লুকালেই অনেশ্বর উচ্চারণ করতে হয়। এটা কিন্তু ম্যাক্সিমাম হাফেজরাও ভুল করে, এই যে মিম সাকিনের ইকফা গুণনা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখানে ভুল করে। তো এই ভুলটা আমাদের করা যাবে না, যেহেতু আমরা আদ্যপন্ত সবকিছু সুন্দর করে শেখার চেষ্টা করছি। এজন্য মিম সাকিন আসলেই মাথায় রাখবো যে ইকফা আসলেই আমাদের গুণনাটা অনুসারের মতো করতে হবে, আর ঈদগাম আসলেই আমাদের স্বাভাবিক নাকের ভিতরে গুণনা করলে হবে, আর ইজহার আসলেই আমাদের স্পষ্ট করে পড়তে হবে। এই 3টা বিষয় আমরা মনে রাখবো, ঠিক আছে? তো দেখেন, মিম সাকিনের পরে বা আসছে, তার মানে কি? বা হচ্ছে ইকফার হরফ, তাহলে আমাদের নাকের ভিতরে লুকায়া অনেশ্বরের মতো করে উচ্চারণ করতে হবে। তাহলে গুণনাটা ঠিক কেমন হবে? আমা হুম وما বিমুমিনিন بمؤمنين ইয়াতাসিম বিল্লাহ তারমিহিম বিহিজারাহ বিইজনিল্লাহ। আচ্ছা, প্রত্যেকটা দেখেন আমি কিন্তু নাকের ভিতরে লুকায়া গুন্নাটা করছি অনেশ্বরের মতো কইরা। আপু, এই এই যে মিম কি অনস্বরের মতো উচ্চারণ হবে? এই মিম। এখানে মিম অনেশ্বরের মতোই হবে। এই যে হিম না বলে আমরা এই জায়গায় হিং বলতেছি, হিং। এখন আপনি আচ্ছা। যখন হিং বলে বাজের বি বলবেন, হ্যাঁ, হিং বলে যখন বাজের বি বলবেন তখন মিমটা সামান্য পরিমাণ শোনা যাবে, সেটা একবারে সামান্য।
মানে উচ্চারণের জায়গা থেকে সামান্য পরিমাণ চলে আসবে, কিন্তু আসলে ওটা অনেশ্বরের মতো উচ্চারণ করতে হবে। যেমন আমি পড়ি, খেয়াল করেন, আর মিহিং বিহিজারহ, শেষের দিকে মিমটা কিন্তু সামান্য চলে আসতেছে, কি জন্য জানেন? যখন আমি এই বায়ের জের পড়তেছি, হিং বলার পরে বায়ে জের পড়তেছি, তখন আমার ঠোঁটটা এক জায়গায় লেগে যাচ্ছে। তো এক জায়গায় লেগে যাওয়ার কারণে মিমটা সামান্য পরিমাণ চলে আসতেছে। এটাই হচ্ছে কথা। আপু আমরা তো এতদিন পড়লাম ওই যে শুধু ওই যে আংটা, ওই যে নুন সাকিনকে ওই যে ইকফার পরে ওইটা শুধু অনুস্বারের মতো উচ্চারণ হয়েছে, এখানে যে অনুস্বারের মতো উচ্চারণ হয় এটা তো আজকেই আহ মনে হয় জানলাম। অপরা, আপনাকে বলি না এই তথ্যটা? আমার তো মনে হয় বলছি, আপনাদের স্মরণ নাই এমনটা হতে পারে, এরকম না না তো। না, আপনি বললেন না সেটা বলি নাই, মানে আমরা মানে যখন আপনাদের কোরআন স্মরণ পড়লাম না নাই এটা তখন বলতে আমি চাচ্ছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক মানে আছে। আমি কোরআন তাহলে শরীফ যখন আজকে থেকে পড়ছি মনে তখন। রাখবেন। হ্যাঁ, আজকে থেকে মনে রাখবেন এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে মানে আপনাদের তেলাওয়াত করার সময় আমি ধরে দিয়েছি মাঝে মধ্যে। তো যাই হোক, এটা হচ্ছে একটু আহ, কঠিন বিষয় ছিল এটা হবে বলে। আপু, এই শব্দ কয়েকটা শব্দ পড়ি হ্যাঁ হ্যাঁ, আপু। পড়েন। মা হুম বিমুমিনিন, হুম হবে হুম আপু। হ্যাঁ হ্যাঁ, হুম বিমুমিনিন। ইয়াতাসিমু বিল্লাহ, يعتصم بالله. তাসিং বিল্লাহ, তাসিং তাসিং বিল্লাহ, তুরমিহিম হিম তার ترميهم তার, بحجارة. আচ্ছা তারমি মিহিম বিহিজারহ, কুম কুম আপু কুম হবে না, কুম বি قم قم ইজনিল্লাহ, قم بإذن الله. কুম বি ইজনি ইল্লাহ, সাহিবুকুম বিমাজনুন। صاحبكم بمجنون. ঠিক আছে আপু, এটা এখন থেকে ওভাবে পড়তে হবে, খেয়াল আচ্ছা, করিনি এতদিন। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের ভুল হয়তো যদিও, তো এটা আর কি আমি ধরি নাই, ধরা উচিত ছিল। আচ্ছা, জান্নাত আপু, আপনি পড়েন। ধরেছি মাঝে মধ্যে, وما তাহলে একই ভুল বারবার করতেন আর هم কি। وما هم بمؤمنين يعتصم بالله ترميهم 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 بحجارة. ترميهم ترميهم بحجارة হ্যাঁ, এখানে আবার দম ছাড়বেন না আপু, ঠিক আছে? একসঙ্গে বলবেন, তাতে যদি মিম সামান্য চলে ترميهم بحجارة هم بإذن الله লা 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 বিইজনিল্লাহ। بإذن الله صاحبكم صاحبكم بما كنتم إن ربهم بهم ইন্না রাব্বাহুম বিহিম। আচ্ছা, إن এইগুলো আমাদের নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না। এখন আমরা দেখি ঈদগাম গুন্নাটা কি। ঈদগাম গুন্নাটা একেবারেই সহজ আপু। মিম সাকিনের উপর যে পরে যদি মিম আসে তাহলে গুন্না করবেন, ওটাই হচ্ছে ঈদগাম গুন্না। মিম সাকিনের পরে মিম আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আর যখনই ঈদগাম কথাটা আসে তখন দেখবেন অবশ্যই মিলিয়ে পড়া কথাটা যুক্ত থাকে। আর ওখানে অবশ্যই একটা তাসদিদ থাকে, কারণ ঈদগাম মানেই মিলিয়ে পড়া। ঈদগাম মানেই হচ্ছে তাসদিদ, যেখানে ঈদগাম থাকবে সেখানেই মিলিয়ে পড়তে হবে, যেখানে ঈদগাম থাকবে সেখানে একটা তাসদিদ থাকবে, এটাই হচ্ছে কথা। যেমন দেখেন, আলাইহিম মাতারন, ইলাইকুম মুরসালুন। প্রত্যেকটাতে কি আসে? মিম সাকিনের পরে মিম আসছে। তো মিম সাকিনের পরে মিম আসলে এটা কি হয়? মিম সাকিনের ইদগাম হয়, তাই না?
আচ্ছা, জি আপু। তাহলে আমাদের মাদ এবং সকল প্রকার মাদ এবং নুন সাকিন ও তানবিনের সকল প্রকার কায়দা এবং মিম সাকিন এর সকল প্রকার কায়দা আমাদের প্র্যাকটিস শেষ। এখন আমরা শিখব আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম। আল্লাহ শব্দের পর আপু এটা আপু আপনার এটা পারি, আপু এটা পারি, এটা বলা লাগবে না? আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে তাহলে কি হবে? পোর হবে। আর আল্লাহ শব্দের হ্যাঁ, ডানে যদি যে পেশ থাকে তাহলেও পোর হ্যাঁ, হবে। পোর হলে ঠোঁটটা গোল উপর করতে হবে। হয়। আর আল্লাহ শব্দের হ্যাঁ, ডানে যদি জের থাকে তাহলে কি হবে? তাহলে এটা পাতলা করে পড়তে হবে। বারিক হলে বারিক করে পাতলা পাতলা হবে। করে করতে হবে। আচ্ছা, মাখরাজ কি প্র্যাকটিস আছে আপুদের? মাখরাজ। আচ্ছা, আনা পড়ার নিয়ম কি মনে আছে আপুরা? আনা পড়ার জি নিয়মটা আপু। একটু বলেন তো। হ্যাঁ। আপু ওই যে আনাবা, আনাবু আনাবু, আনামিয়া, আনাবা আনাসি, আনাবু আনাসি, হ্যাঁ, পড়ার এই সময় 4টা কিন্তু হরফ আপনারা লাগে। তাড়াহুড়ো করে ভুল করছেন। এই চার আনায় টান হয়, তাই না? আনাবা, আনাবু, আনাবু, আনামিলা, আনামিলা আনাসিয়া। আনাসিয়া। আনামিয়া। এই চার আনা এই বাদে আর সব আনা চারটা টানা। বাদে কোনো আনা টানা মানা। তার মানে এই চারটা আনায় আমাদের টান দিতে হবে। আর আনা জমির হিসেবে যেটা হামজা জবর আ, নুন আলিফ জবর না, এই আনায় শুধুমাত্র টান হবে না, কিন্তু এই যে চারটা শব্দ বললাম, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এই চার আনাতে কিন্তু আমাদের একালিপ পরিমাণ টান দিতে হবে। এই চার আনাস বাদে অন্য আনা টানা মানা। আচ্ছা, আর তেলাওয়াতের ক্ষেত্রে আমরা ওয়াকফের নিয়ম শিখছিলাম আপুরা। ওয়াকফের নিয়মের ক্ষেত্রে বেসিক একটা কথা বলছিলাম, মনে আছে আপুরা? বলছিলাম যে সবগুলো মনে না হ্যাঁ, রেখে মানা। মাত্র দুইটা জিনিস মাথায় রাখলে হবে ওয়াকফ করার লাম আর ক্ষেত্রে। মিম আপু, হ্যাঁ, ওই যে লাম আর লামটা মিলাই পড়তে হবে আচ্ছা, অবশ্যই, আর মিমে অক্ষ করতে হবে অবশ্যই। আপু করতে হবে একদম। না না, একটু ভুল হচ্ছে পুরো উল্টা হয়ে গেছে। মিম হচ্ছে ওয়াকফে লাজিম, ঠিক আছে? এই যে মিম হচ্ছে ওয়াকফে লাজিম, এই চিহ্নে অক্ফ করতে হবে। যদি আপনি অক্ফ না করেন তাহলে আপনার অর্থ পরিবর্তন হয়ে ওইটাই যাবে। তো বলছি আপু, ওইটাই বলছি, ওটাই মিমে বলছি। অক্ষ, হুম, অবশ্যই অক্ষ মানে করতে হবে, আর মিথ্যা থাকলে মিলিয়ে হবে। পড়তে হবে, এটা বলছিলেন। হ্যাঁ, মিলিয়ে পড়া না, এটা হচ্ছে অবশ্যই অবশ্যই অক্ফ করতে হবে মিম হরফে। যদি আপনি অক্ফ না করেন তাহলে আপনার অর্থের পরিবর্তন হয়ে যাবে। আর লাম আলিফে কি হবে আপু? লাম আলিফে, অক্ষ করা যাবে না, হ্যাঁ, এই চিহ্নে মিলাই অক্ফ পড়তে করা হবে। যাবে না। ওটা ওটা যদি আপনি অক্ফ করেন তাহলে অর্থের পরিবর্তন হয়ে গুনাহ হওয়ার আশঙ্কা থাকে, ওটা অবশ্যই মিলিয়ে পড়তে হবে। তবে একটা কথা আচ্ছা। আছে, আয়াতের মাঝখানে যদি লাম আলিফ আসে তাহলে কখনোই কখনোই সেখানে থামা যাবে না। কিন্তু যদি দেখি লাম আলিফটা আয়াতের শেষে আসছে, অর্থাৎ থামার স্থানে গোল চিহ্নর ওখানে আসছে, তাহলে আপনি অক্ষ করতে পারেন। এটাই হচ্ছে কথা। আর বাকি যতগুলো নিয়ম আছে আমরা প্র্যাকটিসে করছি অবশ্য। তো এগুলো মনে রাখাটা অতটা জরুরি নয়, এজন্য যে তয়ের ক্ষেত্রে আবার বলা হয়েছে যে এখানে অক্ষ করাটা উত্তম, এই যে অক্ফে মুতলাক। আর বাকিগুলোতে এমন একটা বিষয় যে আপনাকে মানে একেবারে কঠিন ভাবে আরোপ করা হয়নি, যেটা করতেই হবে, করাই লাগবে, না হলে সমস্যা, এরকমটা বলা হয় নাই। এগুলো আপনার ইচ্ছাধীন। তবে আপনারা চেষ্টা করবেন যেখানে ওয়াকফের থামার জায়গা আছে সেখানে আপনারা থামতে। কারণ আমাদের নিঃশ্বাসটা হচ্ছে শিল্পীদের মতো অনেক বেশি না যে আমরা দীর্ঘক্ষণ ধরে তেলাওয়াত করতে পারি। আমাদের তেলাওয়াতের মাঝখানে আমাদের দম ফুরিয়ে যায়, থামার একটা প্রয়োজন আসে। এজন্য আমরা চেষ্টা করব যেখানে আমাদের থামার নিষেধ আছে সেটা থামবো না, কিন্তু যেখানে সচরাচর থামার একটা নিয়ম থাকে সেখানে চেষ্টা করব থামার। কারণ এমনি তো আমাদের দম থাকে না, দেখা যাচ্ছে আয়াতের মাঝখানে যে আমাদের দম ফিরিয়ে যায়, সেখানে আমরা অক্ষ করে আবার একটা দুইটা শব্দ সামনে থেকে মিলিয়ে এসে পড়ি দম না থাকার কারণে। তো চেষ্টা করব যেখানে অক্ফের নিয়ম আছে সেখানে থামার, তাহলে অন্য জায়গায় কম থামা লাগবে আর কি, এজন্য। আচ্ছা, অক্ষ সংক্রান্ত কিছু জরুরি মাসলা, এগুলো হচ্ছে এক নজরে একটু মনে রাখলে ভালো হয় যদি আপনারা পারেন। এটা হচ্ছে আপনাদের আর কি প্র্যাকটিসের সময় বলা হয়েছিল, তবে ডাইরেক্ট এভাবে হয়তো শেখানো হয়েছে বলে আমার মনে হয় না। এটা একটু দেখেন। আমরা কোরআন তেলাওয়াত করতে হরকত, তানবিন এবং যজম তাসদীদ সহ মোট 11টি চিহ্ন ব্যবহার করে থাকি। কয়টা চিহ্ন ব্যবহার করে থাকি? 11টি চিহ্ন ব্যবহার করে 11টি। থাকি। এই 11টি চিহ্নের মধ্যে অক্ফ করার সময় 7টি চিহ্নে যজম করতে হয়। 7টি চিহ্নে কি করতে হয়? যজম করতে হয়। সেই 7টি চিহ্ন দেখেন: জবর, জের, পেশ, দুই জের, দুই পেশ, খাড়া জের, উল্টা পেশ।
অর্থাৎ আয়াতের শেষের হরফে যদি দেখেন জবর আছে, জের আছে, পেশ আছে, দুই জারের একটা তানবিন আছে, দুই পেশের একটা তানবিন আছে, অথবা খাড়া জের আছে, অথবা উল্টা পেশ আছে, নিঃসন্দেহে ওটাকে জজম করে দিবেন। শেষে নিঃসন্দেহে ওটাকে জজম করে দিবেন। আর দুইটি চিহ্নকে একালিপ টেনে পড়তে হয়। দুইটি চিহ্নকে কি করতে হয়? একালিপ টেনে পড়তে হয়। সেটা কি? দুই জবরের তানবিন, আরেকটা হচ্ছে খাড়া জবর। আমাদের সামনে যদি দেখি যে আয়াতের শেষ হইছে কিন্তু দুই জবরের একটা তানবিন আসছে, তখন আমরা কি করবো? একালিপ টেনে পড়বো। কেন পড়বো? ওখানে কারণ একালিপটা নিয়ে পড়ি। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক জবর ধরে একালিপ টানিয়া পড়তে হয়, একে হুম। মাদ্দি ওয়াজ বলে। শিখছি না? শিখছে কিনা আপুরা? জি আপু। জি হ্যাঁ, আপু। খাড়া জবর থাকলে তো অবশ্যই টান হবে, কিন্তু খাড়া জের আর উল্টা পেশ থাকলে কিন্তু জজম হয়ে যাবে, এটা মনে রাখবো। খাড়া জের উল্টা পেশ থাকলে জজম, কিন্তু খাড়া জবর থাকলে অবশ্যই অবশ্যই একালিপ টান দিয়ে পড়তে হবে। তাহলে এই গেল আমাদের কয়টা? সাত, আটটা, নয়টা। তাহলে আর বাদ থাকলো কয়টা? দুইটা। দেখেন, অপর দুইটা হচ্ছে জজম আর তাসদীদ। এই দুইটার ক্ষেত্রে কি হবে? এটা যদিও আমাদের জানা জিনিস, জাস্ট প্র্যাকটিস করার জন্য। জজম হইলে জজমই পড়তে হবে। মনে করেন একটা আয়াতে শেষ করছেন, শেষের হরফে জজম আছে, তাহলে ওখানে আপনি জজম দিয়েই পড়বেন, ওখানে কোনো পরিবর্তন হবে না। কিন্তু মনে করেন আপনি একটা আয়াতে শেষে অক্ফ করলেন, কিন্তু ওখানে কি আছে? তাসদীদ আছে। তাসদীদ আসলে আপনি কি করবেন? তাসদীদকে 1.5 হরকত পরিমাণ দেরি করে পড়বেন। তেলাওয়াতের সময় যখন আপনি তাসদীদ আসলে আপনি যখন ওখানে অক্ফ করেন, তখন আমি একটা কথা বারবার আপনাকে বলি যে আফুরা, আপনার হচ্ছে ওখানে একটু দীর্ঘ করে তারপরে থামবেন। যেরকম মনে করেন মিম নুন জবর মান, নুনে মনে করেন তাসদীদ আছে, এখন ওখানে মান বলে উম, হবে না, মান, উম, মান হরফটাকে একটু দীর্ঘ উম, করতে হবে, এটাই হচ্ছে কথা। জি আপু। আচ্ছা, আরজি সাকিন মানে হচ্ছে মাদ্দে লিন। মাদ্দে লিন শিখছি না আমরা? লিনের হরফ জি কয়টি আপু। বলেন তো আফিরা? দুইটি। হ্যাঁ, দুটি। কি কি? জবরের পরে যজমালা ইয়া, যজমালা ওয়াও আর যজমালা পরে যজমালা ইয়া। এরপরে হচ্ছে যদি অক্ষ করি তাহলে মাদ্দে লিন হয়ে যায়, এক লিপ টানতে হয়। আর এটা হচ্ছে জি মাদ্দে আপু। আরজি, তো আগেই শিখছি। মাদ্দের হরফের পরের হরফে অক্ষ করলে সেটা মাদ্দে আরজি হয়ে যায়, এটাকে আবার আরজি সাকিনও বলে অনেকে। জি আপু। আচ্ছা, যেগুলো নিয়ে আলোচনা করছিলাম ওইগুলোই আর কি এখানে একটু মানে উদাহরণ সহ বোঝাইছে, এছাড়া আর কিছু না। আচ্ছা আপুরা, আমাদের বেসিক মোটামুটি হ্যাঁ, ঠিক যেগুলো আছে। জানার দরকার ছিল, হ্যাঁ, মোটামুটি আমরা আজকে ক্লাসে শেষ করছি। তেমন জরুরি বিষয় কিছু বাদ নেই, তবে হচ্ছে জি আপু। মাখরাজটা একটু দেখাতে হতো। তো আজকে এ পর্যন্ত থাক আপুরা। মাখরাজটা আপনারা জি ভিডিও আপু। রেকর্ড অন্য আমার দিনের ক্লাস আপনাদের দেওয়া আছে অলরেডি, ওই যে আমার যেই পাবলিক কালকে চ্যানেলে করছি, আপনাদের আমি আর পাবলিক ভিডিওগুলো কালকে করছি, সমস্যা শেয়ার নেই। করা হয়, বুঝছেন আপু? ওই চ্যানেলে জি যদি আপু। যান ওখানে মাখরাজের অনেক ভিডিও পেয়ে যাবেন। আর একটু দেখে নিয়েন যদি সমস্যা হয়। আর কোনো কোশ্চেন থাকলে এখনো করতে পারেন আপুরা। আপু আমি একটু তাড়া আছে, আমার শাশুড়ির নাস্তা দিতে হবে, 10টা বাজে, বেশি বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, 10টার বেশি আজকে আসলে হুম। আমার একটু হ্যাঁ। চেষ্টা ছিল আর কি মোটামুটি সবগুলো আপনাদের শিখানোর। আচ্ছা আপু, ফ্রি যদিও থাকলে সবটা তো ঠিক। পড়াশোনা একটু নিয়েন। মাঝে মধ্যে ফ্রি থাকলে যে আপু আপনি আজকে বসেন আমার কাছে একটু। আচ্ছা ইনশাল্লাহ আপু, আপাতত হচ্ছে এই মাসটা একটু সুযোগ দেন, না না, তারপর এখন না আপু, জানুয়ারি। মাঝে মধ্যে হ্যাঁ আর হ্যাঁ আমি বেসিক ইনশাল্লাহ। ক্লাস করবো আপু, বেসিক ক্লাসটা করবো হ্যাঁ, মাঝে বেসিক মাঝে। ক্লাসে থাকেন, যদিও আমি বেসিক আজকে ইচ্ছা ক্লাসে ছিল থাকবো আপু না। আপনার সাথে ভিডিও কলে একটু সময় কথা বলবো, বিদায় নেবো, কিন্তু দেরি হয়ে গেছে, একদিন অন্য একদিন ফোন দেবো আপনাকে ভিডিও না না কলে। না, সমস্যা নেই আপু, আমি তো একবারই বিদায় নিচ্ছি না আপনাদের থেকে। যে কোনো হ্যাঁ। প্রয়োজনে আপনাদের সাথে আবার আমাদের দেখা সাক্ষাৎ হবে, কথা হবে। জি কোনো আপু, আবার সমস্যা নেই। যদি রোজায় পারেন তো ভালো, তা নাহলে রোজার পরে আবার এই করবো, প্র্যাকটিস করবো, আর মাঝে আচ্ছা মধ্যে আপু, কথা হবে। তো রোজার সময় যদি আমি মোটামুটি ফ্রি থাকি তাহলে আমি আপনাদেরকে নক দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। হ্যাঁ আর আল্লাহ আল্লাহ যোগাযোগ হাফেজ। তো হাফেজ। থাকবে আপু, ফোন হ্যাঁ, দিয়ে কথা আর বলবো। আপু হ্যাঁ, আমরা ফোন দেবো। ভুলে যাবেন না, হ্যাঁ জান্নাত আপু। হ্যাঁ। তাই আপু, জি আপু। না আপনারা না। তো মানে পড়ানো হয়ে গেলে সবাই ভুলে যান, এটা আমার কাছে একটু দুঃখ দুঃখ লাগে যদিও, তো আমি প্রকাশ করি না, মনে করি আপুদের ব্যস্ততা আছে থাক। তারপরে একটু মনে না। চায় মাঝে মধ্যে, বুঝছেন, যে জি দীর্ঘদিন আপু, যাবত আজকে ওদেরকে অনেক ফোন ইচ্ছা করবো। ছিল আপনাকে একটু ভালো করে দেখবো, দেখিনি তো হালকা। থাক আপু, সমস্যা নেই, রমজানে ইনশাল্লাহ। আচ্ছা আপু। না, আজই ফোন আচ্ছা। দেবো না আপু। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে ভালো আপুরা, থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ ওয়ালাইকুম হাফেজ। আসসালাম। আসসালাম আপু, দোয়া করেন আমাদের জন্য। কি আপনার আমানিল্লাহ, জন্য আল্লাহ দোয়া ভালো রইল। রাখুন, এবং সুন্দর করে আপনারা নামাজ কালাম, পর্দা এবং তেলাওয়াত সুন্দর করে করতে পারেন, সেই দোয়া করি। আপু, নামাজে দোয়ায় আমাদেরকে রাখেন। আচ্ছা, ফি আমানিল্লাহ আপু, ইনশাআল্লাহ ঠিক আপনারাও আছে আপু। রাখবেন। আপু আসসালামু ভালো আলাইকুম থাকবেন। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো কেন?